সুপ্রিয় শিক্ষার্থীরা, ইসলামপুর বাসামিয়া চৌধুরী ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হওয়ায় তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো ও তোমাদের নিজ নিজ বাসায় অবস্থান করছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে আছি আমি মাসউদ বিন রশিদ, প্রভাষক, ইতিহাস বিষয়। আজকে আমি তোমাদের ইতিহাস প্রথম পত্রের ইংরেজ উপনিবেশিক শাসন ব্রিটিশ আমল এই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করবা এবং তোমাদের পাঠ্যপুস্তকের সাথে মিলিয়ে আরো তথ্যগত জানার চেষ্টা করবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো তোমাদের ইংরেজ উপনিবেশিক শাসন ব্রিটিশ আমল এই অধ্যায়ের একটি যে বিষয় রয়েছে যে ক্রিপস মিশন 1942, যে ক্রিপস মিশন 1942। তাহলে আমরা আজকে ক্রিপস মিশন 1942 সম্পর্কে যে জানার চেষ্টা করব। তাহলে দেখো যে ক্রিপস মিশন 1942টা কি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা জানি যে 1939 সালে শুরু হয়েছিল। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময় ব্রিটিশদের শ্রেষ্ঠ সামরিক ঘাঁটি সিঙ্গাপুর, তারপর তোমার বার্মার রাজধানী রেঙ্গুন এবং মালয় জাপান দখল করলে তোমার উপমহাদেশের নিরাপত্তার ব্যাপারে ব্রিটিশ সরকার কি হয়ে যায়, সন্দিহান হয়ে ওঠে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে যখন ব্রিটিশদের শ্রেষ্ঠ সামরিক ঘাঁটি ছিল তোমার সিঙ্গাপুর, এরপরে বার্মার রাজধানী তোমার রেঙ্গুন এবং মালয় জাপান দখল করলে তোমার উপমহাদেশে কি হয়, নিরাপত্তার ব্যাপারে, অর্থাৎ তখন উপমহাদেশে ব্রিটিশরা কি করছিল, শাসন করছিল। আর এই অবস্থায় ব্রিটিশ সরকার কি হয়ে যায়, তাদের শাসন কার্য পরিচালনা করা এবং তাদের শাসন দীর্ঘায়িত করা, এই জিনিসটার ব্যাপারে সন্দিহান হয়ে উঠে। ভারতীয়দের সাহায্য সহযোগিতা তারপর তোমার পাবার লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল ব্রিটিশ ক্যাবিনেটের অর্থমন্ত্রী স্যার তোমার স্ট্যাফোর্ড ক্রিপসকে একটি প্রস্তাব নিয়ে 1942 সালে 22 মার্চ ভারতবর্ষে প্রেরণ করেন। স্যার ক্রিপসের নাম অনুসারে তোমার এই মিশনের নাম হয় ক্রিপস মিশন। তারপর তোমার কংগ্রেস, লীগ ও অন্যান্য দলের সঙ্গে আলাপ আলোচনা করে 30 মার্চ ক্রিপস তার শাসনতান্ত্রিক পরিকল্পনা কি করেন, প্রকাশ করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিপস মিশনটা কি, যখন তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এমন অবস্থায় ব্রিটিশদের খুবই গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো সিঙ্গাপুর, তারপর তোমার বার্মার রাজধানী রেঙ্গুন এবং মালয় কি করে তোমার জাপান দখল করলে পরবর্তীতে উপমহাদেশের যে নিরাপত্তা, এই জিনিসটা নিয়ে ব্রিটিশ সরকার কি হয়ে যায়, সন্দিহান হয়ে যায়। তখন ভারতীয়দের সাহায্য সহযোগিতা পাবার লক্ষ্যে ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তো ব্রিটিশ তৎকালীন সময়ে ব্রিটিশ ক্যাবিনেটের অর্থমন্ত্রী নাম হচ্ছে তার স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে একটি প্রস্তাবনা নিয়ে 1942 সালের 22 মার্চ ভারতবর্ষে প্রেরণ করেন। স্যার ক্রিপসের নাম অনুযায়ী এই মিশনের নাম হয় তোমার ক্রিপস মিশন। তারপর তোমার কংগ্রেস, মুসলিম লীগ ও অন্যান্য দলের সঙ্গে আলাপ আলোচনা করে 30 মার্চ ক্রিপস তার শাসনতান্ত্রিক পরিকল্পনা কি করেন, প্রকাশ করেন। এরপরে তোমার এই যে পরিকল্পনাগুলোর মধ্যে আমরা দেখি 1942 সালে ক্রিপস মিশনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে আমরা দেখি যেমন 1 নম্বরে ছিল তোমার আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্জনের জন্য শীঘ্রই ভারতীয় ইউনিয়ন গঠন করা হবে। যে ক্রিপস মিশনের মধ্যে অন্যতম একটি যে তোমার যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা ছিল যে তোমার আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্জনের জন্য শীঘ্রই ভারতীয় ইউনিয়ন গঠন করা হবে এবং একে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। এই ডোমিনিয়ন ব্রিটিশ ডোমিনিয়নের সমমর্যাদা লাভ করবে। তাহলে ক্রিপস মিশনের অন্যতম একটা প্রস্তাবনা ছিল আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্জনের জন্য শীঘ্রই ভারতীয় ইউনিয়ন গঠন করা হবে এবং একে তোমার ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। এই ডোমিনিয়ন হবে তোমার ব্রিটিশ ডোমিনিয়নের সমমর্যাদা লাভ করবে। তারপর ক্রিপস মিশনের অন্যতম আরেকটি প্রস্তাবনা ছিল তোমার বা পরিকল্পনা ছিল যুদ্ধাবসানে ভারতীয় প্রতিনিধিগণকে নিয়ে একটি সংবিধান সভা গঠন করা হবে। অর্থাৎ তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন পরিসমাপ্তি হবে, তখন পরিসমাপ্তি হওয়ার পর ভারতীয় প্রতিনিধিদেরকে নিয়ে একটি কি করা হবে, সংবিধান সভা গঠন করা হবে এবং এর উপর নতুন শাসনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হবে। ব্রিটিশ সরকারের সহিত এই সংবিধান সভা চুক্তিবদ্ধ
হবে এবং এই চুক্তি অনুসারে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এছাড়া এই চুক্তিতে তোমার সংখ্যালঘুদের ধর্মীয় ও অন্যান্য বিষয় কি করা হবে, সংরক্ষণের প্রতিশ্রুতি থাকবে। তারপর তোমার ক্রিপস মিশনের অন্যতম আরেকটি পরিকল্পনা ছিল তোমার ভারতের কোন প্রদেশ বা দেশীয় রাজ্যে নতুন শাসনতন্ত্র গ্রহণে অস্বীকৃত হলে সেই প্রদেশ বা দেশীয় রাজ্যে কি হবে, নিজস্ব শাসনতন্ত্র রচনা করবে। তারপর আমরা আরো দেখতে পাই যে ক্রিপস মিশন অন্যতম আরেকটি তোমার পরিকল্পনা ছিল যে সংবিধান সভার সদস্যরা প্রাদেশিক আইনসভা কর্তৃক নির্বাচিত হবেন। যে ক্রিপস মিশন অন্যতম আরেকটি পরিকল্পনা হচ্ছে সংবিধান সভার সদস্যরা প্রাদেশিক আইনসভা কর্তৃক কি হবে, তোমার নির্বাচিত হবেন। তারপর ক্রিপস মিশনের অন্যতম আরেকটি পরিকল্পনা হচ্ছে ভারতের প্রতিরক্ষার দায়িত্ব ব্রিটিশ সরকারের হাতে কি থাকবে, ন্যস্ত থাকবে। তারপর এবং শেষ যে পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে বড়লাটের কার্যনির্বাহক কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের বিরুদ্ধে কি হবে, বড়লাটের ভেটো ক্ষমতা প্রয়োগের অধিকার থাকবে। তারপর আমরা দেখি যে এই যে ক্রিপস মিশনের এই পরিকল্পনাগুলো কি করা হয়েছিল, যে উপস্থাপন করা হয়েছিল 1942 সালে কংগ্রেস ও মুসলিম লীগ ও অন্যান্য দলের সঙ্গে আলাপ আলোচনা করে 30 মার্চ কি করে এই শাসনতান্ত্রিক পরিকল্পনাগুলো যে ব্রিটিশ সরকার তোমার তৎকালীন ক্যাবিনেটের অর্থমন্ত্রী স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে মাধ্যমে এগুলো উপস্থাপন করা হয়, পরিকল্পনাগুলো প্রকাশ করা হয়। কিন্তু আমরা দেখতে পাই যে এই ক্রিপস মিশন এই পরিকল্পনাগুলো করা হলেও এই পরিকল্পনাগুলো কি হয়েছিল, তোমার সফল হতে পারেনি। আমরা দেখতে পাই যে এই পরিকল্পনাগুলো তোমার ব্যর্থ হয়েছিল, যে ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল এবং এই ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে তোমার ভারতকে স্বাধীনতা দানের কোনো প্রস্তাব উল্লেখ না থাকা। যে আমরা এখানে দেখতেছি যে ক্রিপস মিশনের যে পরিকল্পনাগুলো সেখানে তোমার ভারতকে স্বাধীনতা কোনো প্রস্তাব এখানে কি করা হয়নি, উল্লেখ করা হয়নি। ভারতের প্রতিরক্ষার পূর্ণ দায়িত্ব ভারতীয়দের হাতে না দেওয়ায় প্রস্তাবিত জাতীয় সরকারের ব্রিটিশ ক্যাবিনেটের সমমর্যাদা ও ক্ষমতা দানের কোনো প্রতিশ্রুতি না থাকায় কংগ্রেস উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে। অপরদিকে তোমার পাকিস্তান রাষ্ট্রের দুটি পৃথক সংবিধান সভা গঠনের সুস্পষ্ট উল্লেখ না থাকায় মুসলিম লীগ এই প্রস্তাব কি করে, প্রত্যাখ্যান করে। ক্রিপস ব্যর্থ হয়ে স্বদেশে ফিরে যায়। ক্রিপস প্রস্তাব উল্লেখ্য যে ডক্টর পট্রবি বলেছেন ক্রিপস প্রস্তাবটি বিভিন্ন রুচির মানুষের জন্য বিচিত্র স্বাদে আকর্ষণীয়। এরপরে আমরা ক্রিপস মিশনের পর আমরা 1942 সালে যে আরেকটি ঘটনা আমরা দেখতে পাই সেটি হচ্ছে তোমার ভারত ছাড় বা আগস্ট আন্দোলন 1942। যে অন্যতম আরেকটি যে বিষয় যে তোমার ভারত ছাড় বা আগস্ট আন্দোলন 1942। তাহলে ভারত ছাড় বা আগস্ট আন্দোলন 1942টা কি, সেটা হচ্ছে তোমার ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর আমরা যে জানতে পেরেছি ক্রিপস মিশনটা কি। এই মিশনটা যখন ব্যর্থ হয়ে যায় তখন সমগ্র ভারতব্যাপী অসন্তোষ সৃষ্টি হয়। যে ক্রিপস মিশনটা ব্যর্থ হওয়ার পর সমস্ত ভারতের মধ্যে কি হয়ে যায়, তোমার অসন্তোষ সৃষ্টি হয়। ভারতীয় রাজনীতিতে নেমে আসে তোমার হতাশার কালো ছায়া। এই অবস্থায় ভারতবর্ষে জাপানের আক্রমণের আশঙ্কায় নেতৃবৃন্দ উদ্বিগ্ন হয়ে পড়ে। যে ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর যেমন আমরা যে জেনেছি যে ব্রিটিশদের প্রয়োজনীয় যে এবং গুরুত্বপূর্ণ যে সামরিক ঘাঁটিগুলো, যেমন সেখানে দেখেছি আমরা সিঙ্গাপুর, বার্মার রাজধানী র্যাঙ্গুন এবং মালয়, এই যে এগুলো তোমার জাপান যখন দখল করে ফেলে তখন জাপান কি করতেছে, তোমার উপমহাদেশ এবং ভারতবর্ষের মধ্যে একটা আক্রমণ চালাবে এবং এই ভারতবর্ষ তারা জাপান কি করবে, তোমার তাদের অধীনে নিয়ে যাবে। এই ধরনের একটা উদ্বিগ্ন অবস্থায় সৃষ্টি হয় এবং হতাশার অবস্থায় সৃষ্টি হয়। তখন এই অবস্থায় ভারতবর্ষে যে জাপানের আক্রমণ এবং উদ্বিগ্ন হওয়ার তোমার একটা পরিবেশ সৃষ্টি হওয়ার পর তোমার 1942 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে গান্ধীজি হরিজন পত্রিকায় অভিমত ব্যক্ত করেন যে একমাত্র ব্রিটিশ ভারত ছাড়লে জাপান ভারত আক্রমণের পরিকল্পনা পরিবর্তন করতে পারে। যে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তোমার জাপান ভারতবর্ষে আক্রমণ করার একটা পরিস্থিতি, একটা অবস্থান যখন সৃষ্টি হয়, পরিকল্পনা যখন করেছিল, তখন তোমার গান্ধীজি হরিজন পত্রিকায় তিনি বলেন যে একমাত্র ব্রিটিশরা যদি ভারত কি করে যে ছেড়ে চলে যায় তাহলে ভারতীয় জনগণ যে তোমার জাপানের আক্রমণ থেকে কি করবে, বাঁচতে পারবে এবং বাঁচার একমাত্র তোমার পন্থা হচ্ছে ব্রিটিশরা ভারত থেকে কি করা, চলে যাওয়া। ব্রিটিশরা ভারতবর্ষ
ছাড়ার পরও যদি জাপান আক্রমণ করে, তা ভারতবাসীর সর্বশক্তি দিয়ে কি করবে? প্রতিহত করবে। যে যদি ব্রিটিশরা ভারতবর্ষ থেকে চলে যায় এবং চলে যাওয়ার পর এরপরেও, কারণ আমরা দেখতে পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমার ব্রিটিশ এবং জাপান দুইটা কি ছিল, তোমার একটি আরেকটার সাথে তোমার চরম দ্বন্দ্বে লিপ্ত ছিল। এমন অবস্থায় ব্রিটিশ শাসিত যে এলাকাগুলো এবং যে উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশ সহ ব্রিটিশরা যেখানে যেখানে তোমার উপনিবেশিক স্থাপন করেছিল, সেই রাষ্ট্রগুলোতে, সেই এলাকাগুলোতে তোমার জাপান আক্রমণ করার অনেক বেশি সম্ভাবনা ছিল। এই জন্য ওই এলাকাগুলো, ওই রাষ্ট্রগুলো কি ছিল? তোমার অরক্ষিত ছিল এবং ঝুঁকিপূর্ণ ছিল। এমতো অবস্থায় সেই রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ যে ছিল ভারতীয় উপমহাদেশ। এমতো অবস্থায় ভারতীয় তোমার যারা রাজনৈতিক, ধর্মীয় এবং তৎকালীন সময়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিরা ছিলেন, তারা এটা নিয়ে খুবই কি ছিল? সন্দিহান ছিল যে জাপান হয়তোবা কি ভারতবর্ষে আক্রমণ করতে যাচ্ছে। এমতো অবস্থায় তোমার তৎকালীন সময়ের গান্ধীজি তিনি যে বলেন যে যদি ব্রিটিশরা ভারত কি করে ছেড়ে চলে যায়, তোমার জাপান যদি আক্রমণ করে, তাহলে সর্বাত্মকভাবে ভারতবাসী কি করবে? জাপানকে প্রতিহত করবে। 1942 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এলাহাবাদ সম্মেলনে গান্ধীজির উক্ত অভিমতে ভারত ছাড় আন্দোলনে কি হয়? সূচনা করে। যে এই যে ব্রিটিশদেরকে তোমার ভারত থেকে চলে যাওয়ার জন্য যে আহ্বান জানিয়েছিলেন, আর এই আহ্বান 1942 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এলাহাবাদ সম্মেলনে গান্ধীজির উক্ত অভিমতে কি হয়? ভারত ছাড় আন্দোলন নামে ইতিহাসে তোমার অনেকটা বেশি পরিচিতি লাভ করে। এবং 1942 খ্রিস্টাব্দের 8 আগস্ট বোম্বাই শহরে নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে গান্ধীজির নেতৃত্বে বিখ্যাত ভারত ছাড় বা আগস্ট প্রস্তাব গ্রহণ করা হয়। গান্ধীজি ঘোষণা দেন, আমি এখনই স্বাধীনতা চাই, স্বাধীনতা টপ করে আকাশ থেকে পড়বে না। যে গান্ধীজি তিনি বলেন যে আমি এখনই স্বাধীনতা চাই, স্বাধীনতা টপ করে আকাশ থেকে কি পড়বে না, আমরা লড়াই করে স্বাধীনতা আনবো, আর এটাই হবে আমাদের জীবনের শেষ লড়াই। যে গান্ধীজি তিনি একটা কথা বলেন যে আমি এখনই স্বাধীনতা চাই, যে গান্ধীজি বলতেছেন যে আমি এখনই স্বাধীনতা চাই, আর স্বাধীনতা টপ করে আকাশ থেকে কি তোমার পড়বে না, আমরা লড়াই করে স্বাধীনতা আনবো, আর এটাই হবে আমাদের জীবনের শেষ লড়াই। তিনি বলেন যে উই শ্যাল ডু অর ডাই, যে হয় আমরা মরবো, না হয় আমরা কি যে বাঁচবো, যে তবু আমরা কি করব? তোমার ভারতবর্ষকে আমরা ব্রিটিশদের থেকে আমরা মুক্ত করব। এরপরে তোমার 8 আগস্ট মধ্যরাতে গান্ধীজি সহ শীর্ষস্থানীয় নেতাদের পুলিশ গ্রেপ্তার করে। যে এই ঘোষণার পর আমরা দেখতে পাই যে 8 আগস্ট তোমার মধ্যরাতে গান্ধীজি সহ শীর্ষস্থানীয় নেতাদের তখন পুলিশ গ্রেপ্তার করে। নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং ভারত ছাড় আন্দোলনের সফল করতে জনতা বিক্ষুব্ধ উত্তেজিত হয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, রেল লাইন উৎপাটন, তারপর তোমার টেলিগ্রাফ ও টেলিফোনের তার বিচ্ছিন্ন প্রভৃতি কর্মকাণ্ড পরিচালনা করে। তারপর তোমার পুলিশও ব্যাপক ধরপাকড় শুরু করে। 1942 খ্রিস্টাব্দের শেষে তোমার গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় প্রায় 60,000 জন। তারপর কারাদণ্ড দেওয়া হয় প্রায় 26,000 জন এবং পুলিশের হাতে নিহত হয় প্রায় 10,000 মতো। সরকারের সীমাহীন দমন পীড়নের ফলে ভারত ছাড় আন্দোলন ব্যর্থ হয়। ইংরেজরা ভারত ছাড়েনি, তবে তারা বেশি দিন টিকেও থাকতে তোমার পারেনি। এই আন্দোলনে তাদের ভীত একেবারে নড়বড়ে হয়ে যায়। অবশ্যই 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশরা এই দেশ ছাড়তে কি হয়েছিল? তোমার বাধ্য হয়েছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে ইতিহাসের একটি ঘটনা আরেকটি ঘটনার সাথে তোমার কি রয়েছে? সম্পৃক্ততা রয়েছে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে ক্রিপস মিশন যে কিভাবে যে পরিকল্পনাগুলো কি করেছিল 1942 সালে তোমার উপস্থাপন করেছিলেন এবং তার পরিকল্পনাগুলো কি ছিল, তারপর কিভাবে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে যে ভারত ছাড় বা আগস্ট আন্দোলন 1942 সালে ভারতে হয়েছিল এবং ব্রিটিশদেরকে ভারত থেকে বিতাড়িত করার জন্য, ব্রিটিশদেরকে ভারত থেকে চলে যাওয়ার জন্য যে উদ্বেগ, যে আন্দোলন সংগ্রাম তোমার করেছিলেন
যে গান্ধীজির নেতৃত্বে তৎকালীন সময়ে ভারতীয় জনগণ এবং সেই অবস্থা সেই পরিপ্রেক্ষিত সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানতে পেরেছি বলে আমি মনে করি। তোমরা আরো বিস্তারিত জানার জন্য, আরো ভালো করে বোঝার জন্য ক্রিপস মিশন 1942, ভারত ছাড় বা আগস্ট আন্দোলন 1942 সম্পর্কে তোমাদের পাঠ্যপুস্তকের যে ইংরেজ উপনিবেশিক শাসন ব্রিটিশ আমলে এই অধ্যায়টি রয়েছে, এটি যদি তোমরা তোমাদের বাসায় আরো ভালো করে পড়ো তাহলে আরো ভালো করে জানতে পারবে বলে আমি আশা রাখছি। এই আশা রেখে আমি আজকের ক্লাস এখানে শেষ করলাম। তোমাদের সকলকে ধন্যবাদ।